ফ্রিজে শুধু একটা ডিম থাকলেই হচ্ছে। যখন আমার কিছু ভালো লাগে না, মানে কোনো তরকারি-ফরকারি যে রাতে রুটির সাথে কি খাবো? তখন এরকম করে একটু ঝুরি করে আলু ভাজা কেটে নিই। তার সাথে একটু পেঁয়াজ কেটে নিই আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে। দিয়ে আলু ভাজা তো অবশ্যই সবাই পারো। আমিও ওরকম নুন, হলুদ দিয়ে একটুখানি আলুটাকে ভেজে নিই। দিয়ে এরকম করে সাইড কেটে পরে একটুখানি মাঝে একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিই। আর একটুখানি নুন দিয়ে ব্যাস সবকিছু ভালো করে মিক্স করে একদম ফ্রাই করে নিই আলু ভাজার সাথে। আর এরকম করে রুটি খেতে না সত্যি দারুণ লাগে। যখন কোনো তরকারি বা কিছু মাথায় ঢুকবে না যে কি দিয়ে খাবো, তখন কিন্তু এইটাই হলো একটা অমৃত খাবার, যেটা মানে ঝটপট করে রেডি করে নাও আর গরম রুটি বানিয়ে নাও, বাস খেয়ে নাও। তো এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে গ্যাসটাকে আরেকটু মুছে নিয়ে তারপর আমি করে নিয়েছি এখানে রুটি। তো এখানে একসাথে আমি ২ টো করে রুটি একবার সেঁকে নিই ভালো করে। আর যখন রুটিগুলো ভালোভাবে একদম ফুলো হয়ে যায়, তখন দিলটাও পুরো গার্ডেন হয়ে যায়। কিন্তু ১-২ টো রুটি আবার মানে ভালো করে ফুলে না, তখন মনটাও একটু খারাপ হয়ে যায়। তো চলো আজকের আমার রাতের মেনুটা এটাই হলো। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। এখানে আমার সব রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু আলু ভাজা দিয়ে, মানে একটুখানি ডিম আলু ভাজা দিয়ে আমার খাবারটাকে এনজয় করে নিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে। টাটা।